ও আমার সুন্নি ভাইয়ারা, ও আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওগো ইব্রাহিম তুমি কাবা ঘর নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটি ছক এঁকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তুশরিক বি শাইআ, ও ইব্রাহিম তুমি আমার সঙ্গে কাউকে সমকক্ষ বানাইবা না, শিরিক মুক্ত থাকবা। আর তুমি যারা ওখানে এসে জিয়ারত করবে, যারা তাওয়াফ করবে, যারা রুকু সেজদা করবে, তাদের জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও আমার বৎস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে, আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন বাইতুল্লাহ নির্মাণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছক এঁকে দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছিল, ও আমার আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে নির্দেশ দিয়েছে, আমি সন্তানও, আমি ইসমাঈলও আপনার সঙ্গে আমি কাজ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যোগালির কাজ করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রির কাজ করতেছে। মানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা লাগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের কাছে এনে দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাঁথুনির কাজ করতেছে। এবার গাঁথুনি যখন উঁচু হয়ে গেল, এখন আর তো হাতে লাগ পায় না। কি পায় না? হাতে আর লাগ পাচ্ছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ইসমাঈল, ও আমার বৎস শোনো, এখন তার উপরে লাগ পাচ্ছি না, দেখো কোনো পাথর টাথর কিছু পাও কিনা, একটা পাথর পাও কিনা দেখো, যেন আমি দাঁড়ায়, যেন সেখানে আমি গাঁথুনিটা উঁচু করতে পারি। আল্লাহ যতটুকু নির্দেশ দিয়েছে, যতটুকু আমাকে ছক দিয়েছে, ততটুকু যেন আমি উঁচু করতে পারি, যেন গাঁথতে পারি, এরকম একটা পাথর নিয়ে আসো। কিন্তু পাথর কোথাও পাচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাথর পাঠায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার জন্য পাথর পাঠায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো পাথর নয়, যেই পাথরের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইতো, ওই পাথর অটোমেটিকলি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাইতো, যতটুকু গিয়ে থামা দরকার ততটুকু গিয়ে থেমে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। লিফটের মতন কাজ করতেছিল, লিফটের মতন। আর 1500 বছর পরে, 1400 বছর পরে, 1500 বছর পরে এই ইসলামের ইতিহাস রিসার্চ করে বর্তমান পৃথিবীতে লিফট আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলে। দেখেন, আমাদের ইসলামের ইতিহাস পড়ে, কোরআন রিসার্চ করে ইহুদি খ্রিস্টানরা তারা কত কিছু আবিষ্কার করতেছে, আর আমরা বাঙালিরা আবিষ্কার করি ঠেলা গাড়ি। কি গাড়ি? ঠেলা গাড়ি আর রিস্কা, ভ্যান গাড়ি। আবিষ্কার করতে কিছু পারে না। কেন পারে না? প্রতিহিংসা। কথা বলে না কেন? আপনি যখন ভালো কিছু করবেন, দেখবেন আপনার গুম করে লাইছে, আর আপনার খুঁজে পাবেন না, দেশে নাই, আপনার হাওয়া করে ফেলছে, আছে না নাই? আর দেখেন, আসল কথা হলো বাঙালি মুসলমান কোরআন রিসার্চ করে না, ইসলামের ইতিহাসটা মানে স্টাডি করে না, যার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের গুলা স্টাডি করে রিসার্চ করে তারা সব আবিষ্কার করতেছে, তারা সব আবিষ্কার করে। আমরা কিচ্ছু পারি না, আমরা পারছি ঠেলা গাড়ি আবিষ্কার করতে। আল্লাহ আমাদের ওই এমনি এরকম লিফটের সাইডে আরো অনেক কিছু আবিষ্কার করার তৌফিক দান করুক, আমিন বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, এবার যখন কাবা ঘর যখন নির্মাণ করা হয়ে গেল, কাবা ঘর যখন নির্মাণ করা হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, এবার তুমি মানুষদেরকে হজের জন্য আহ্বান করো। কিসের জন্য? তাওয়াফ করার জন্য আহ্বান করো, এলান দাও, আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আমার কণ্ঠের যে পাওয়ার, এ পাওয়ার তো তামাম দুনিয়ার মানুষের কাছে পৌঁছাবে না। আয় আল্লাহ, আমি যদি এখানে দাঁড়ায়া যদি মক্কার সামনে দাঁড়ায়া যদি
বাইতুল্লাহর সামনে দাঁড়ায় যদি আমি ডাক দেই, আমি যদি আজান দেই, যদি অ্যালার্ম দেই, এ খবর তো সাধারণ কয়েকজন মানুষ শুনবে, আওয়াজ তাম পৃথিবীর মানুষ তো শুনবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 22 নম্বর সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিল, ও ইব্রাহিম, তুমি শুধু এলান দাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের কানে আমি আল্লাহ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলান দিয়েছিল, যখন ডাক দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের কানে কানে, আর আমরা তখন যারা আরওয়ায়ে রূহের জগতে যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কানেও ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বনি পৌঁছে দিয়েছিল। ওই ধ্বনি যার যার কানে পৌঁছেছিল তাদের নসিবে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার নসিব হয়, সোনার মদিনা যাওয়া নসিব হয়। আর যাদের কানে ওই ডাক পৌঁছে নাই, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তারা আল্লাহর ঘর কাবা ঘর জিয়ারত নসিবে হয় না। নসিব হয় অনেক, দেখবেন কোটিপতি আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তারা হজে যেতে পারে না। এর আগেই তারা হার্ট স্ট্রোক করে, আছে না নেই? স্ট্রোক করে মারা যায়, কারণ তারা মনে মনে চিন্তা করে যে আর একটু বুড়ো হই তারপর যাব হজে, আর একটু বুড়ো হই তারপর হজে যাব। এরকম চিন্তা ভাবনা করতে করতে এক সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। কারণ কি জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের নসিবে হজ লেখে নেই, আর তারা চেষ্টাও করে না। এই জন্য আল্লাহর কাছে যদি আপনি না চান, আল্লাহ দিবে? আল্লাহর কাছে তো বলতে হবে, আল্লাহ মৃত্যুর আগে জীবনে একবার হইলো সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন আল্লাহ দরবারে একটু কাঁদবেন, আপনার টাকা পয়সা না থাকলেও আল্লাহ ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।